তো হ্যালো বন্ধুরা, আবারও আপনাদের সামনে নতুন একটি জব সংক্রান্ত আপডেট নিয়ে উপস্থিত হয়ে গেলাম। সারা ভারত জুড়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন করে বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে যাচ্ছেন সবাই কিন্তু আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা প্রত্যেকটি চাকরি প্রার্থী এখানে আবেদনটি করতে পারছেন। এখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে, সাব ইন্সপেক্টর, কনস্টেবল সহ আরও অন্যান্য প্রচুর পদ রয়েছে। যে কোনো আপনাদের পছন্দ মতো পোস্টে কিন্তু আপনারা আবেদনটি করে নিতে পারেন। তো বিস্তারিত জানার পূর্বে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন জব সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। তো আপনাদের সামনে নতুন যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি এখানে। তো বন্ধুরা, বিএসএফ এর তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেখানে দুটি ভাগে এই পোস্টগুলিকে ভাগ করা হয়েছে। একটি গ্রুপ সি এবং গ্রুপ বি, এই দু ধরনের পোস্টে কিন্তু ভাগ করা রয়েছে। তো কোন কোন পোস্টে কতগুলি করে শূন্যপদ রয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক নিয়োগ করা হচ্ছে। তো এখানে টোটাল যে ভ্যাকেন্সিগুলি রয়েছে আপনাদের দেখিয়ে দেবো। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8টি, সমস্ত ক্যাটাগরির মিলিয়ে এখানে 8টি শূন্যপদে কিন্তু এখানে নিয়োগটি করা হবে। এখানে দেখতে পাচ্ছেন 8টি শূন্যপদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। এবং পরবর্তীতে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন 11টি ভ্যাকেন্সি রয়েছে সমস্ত ক্যাটাগরি মিলিয়ে। পরবর্তী যে পোস্টটি নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছেন কনস্টেবল পদে, কনস্টেবল ইনস্টলমেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 22টি শূন্য পদে। এবং পরবর্তী আরও অনেক ধরনের পোস্ট রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে কী কী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এসআই পদে নিয়োগ করা হচ্ছে, এসআই অথবা জেই পদে নিয়োগ করা হচ্ছে। এবং গ্রুপ সি পদে যেখানে দেখতে পাচ্ছেন হেড কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে, প্লাম্বার এবং কার্পেন্টার পদে এখানে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন জেনারেটর অপারেটর কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে, জেনারেটর মেকানিক এবং কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে লাইনম্যান। এই সমস্ত বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের পোস্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শূন্যপদ রয়েছে। টোটাল ভ্যাকেন্সিগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেওয়া রয়েছে। আপনারা থামিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন সমস্ত পোস্টগুলি। তো এখানে বেতন সংক্রান্ত আপডেটটিও আপনাদের দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন এসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা পর্যন্ত আপনাদের মাসিক বেতন থাকবে। আরেকটি যে পোস্টের কথা বললাম কনস্টেবল ইনস্টলমেন্ট পদের ক্ষেত্রে 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত মাসিক বেতন হবে। এবং পরবর্তী গ্রুপ বি যে সমস্ত পোস্টগুলি রয়েছে এবং গ্রুপ সি যে সমস্ত পোস্টগুলি রয়েছে, এসআই পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে টোটাল 35,000 টাকা থেকে শুরু করে 1,12,000 টাকা পর্যন্ত আপনাদের মাসিক বেতন থাকবে। এবং গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে 25,000 টাকা থেকে শুরু করে 81,000 টাকা পর্যন্ত এবং 21,000 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত কনস্টেবল এবং হেড কনস্টেবল পদের ক্ষেত্রে মাসিক বেতন থাকবে। তো এর পরবর্তীতে যারা যারা আবেদন করতে যাচ্ছেন আবেদনের ক্ষেত্রে আপনাদের এসেনশিয়াল যে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেই সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন সংক্রান্ত আপডেট আপনাদের সামনে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো আপনাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট মেকানিক পদের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর যারা রয়েছেন আবেদন করতে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন 3 বছরে কিন্তু ডিপ্লোমা কোর্স করা থাকতে বলা হচ্ছে। এবং আপনাদের পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রেডিও মেকানিকের ক্ষেত্রেও কিন্তু এখানে 3 বছর ডিপ্লোমা কোর্স করা থাকতে বলা হচ্ছে সিভিল এবং ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তো এছাড়াও পরবর্তী কনস্টেবল পদে যারা আবেদন করতে যাচ্ছেন মাধ্যমিক পাস করা থাকতে বলা হচ্ছে এখানে সায়েন্সে, এবং 2 বছরের কাজে অভিজ্ঞতা থাকার কথাও কিন্তু বলা রয়েছে। এবং সাব ইন্সপেক্টর ওয়ার্ক পদের ক্ষেত্রে এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকতে বলা হচ্ছে 3 বছরের। পরবর্তী যে সমস্ত পোস্টগুলি রয়েছে আরও দেখতে পাচ্ছেন জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে 3 বছরের আপনাদের কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকতে বলা হচ্ছে। এসি অর্থাৎ হেড কনস্টেবল প্লাম্বারের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস বা সাথে আইটিআই পাস করা থাকলে এখানে আবেদন করতে পারবেন। এবং কার্পেন্টার পদের ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাস এবং আইটিআই পাস করে থাকলে আবেদন করতে পারছেন। এবং কনস্টেবল অপারেটর জেনারেটর এখানেও কিন্তু বলা হচ্ছে মাধ্যমিক পাস, সাথে কিন্তু ইলেকট্রিক্যাল ওয়্যারম্যান বা ডিজেল মোটর মেকানিক এই সমস্ত ট্রেডে কিন্তু আইটিআই পাস করে থাকলে আবেদন করতে পারবেন। পরবর্তী কনস্টেবল জেনারেটর মেকানিক এবং কনস্টেবল লাইনম্যান পদের ক্ষেত্রেও কিন্তু সেম এখানে রয়েছে মাধ্যমিক পাস এবং তার সাথে কিন্তু আপনাদের আইটিআই পাস করা কিন্তু থাকলে আপনারা আবেদন করতে এখানে পারেন। তো কোন কোন পোস্টের ক্ষেত্রে কত বছরের বয়স যোগ্যতা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, আপনারা দেখিয়ে দিব। এখানে দেখতে 28 বছর বয়স থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন।
এখানে সর্বোচ্চ 28 বছর বয়স পর্যন্ত বলা হচ্ছে, এবং কনস্টেবল পদের ক্ষেত্রে যেটি রয়েছে 20 থেকে 25 বছর বয়স পর্যন্ত এখানে আপনারা আবেদনটি করতে পারবেন। পরবর্তী আরও দেখিয়ে দেবো এখানে সাব ইন্সপেক্টর, জুনিয়র ইঞ্জিনিয়ার, হেড প্লাম্বার প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এখানে 30 বছর বয়স পর্যন্ত সর্বোচ্চ আবেদন করতে পারছেন। এখানে কনস্টেবল, হেড কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। কনস্টেবল পদের ক্ষেত্রেও কিন্তু 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত এখানে আপনারা আবেদনটি করতে পারবেন। তো আবেদন করতে চাইলে আপনাদের আবেদন করার জন্য বা আরও বিস্তারিত জানার জন্য দেখতে পাচ্ছেন recruitment.bsf.gov.in, এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে রিক্রুটমেন্ট REC.BSF.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখান থেকে আপনারা কিন্তু আরও বিস্তারিত জেনে আবেদনটি করে নিতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সময়সীমার কথা বলা হচ্ছে, এখানে কিন্তু অনলাইন মোডের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ অনলাইন পদ্ধতিতে আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখালাম সেই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। এখানে বলা হচ্ছে 30 দিনের মধ্যে কিন্তু আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে। তো আপনাদের সমস্ত তথ্যগুলি দেখিয়ে দিলাম, যারা যারা আবেদন করতে ইচ্ছুক সময় নষ্ট না করে আবেদন করে ফেলতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি জব সংক্রান্ত আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।